কংসের অত্যাচারে মথুরাবাসী আজ অতিষ্ঠ হয়ে উঠেছে। রাজা উগ্রসেনের কাছে মথুরাবাসী নালিশ জানালো। তারা মথুরায় থাকতে পারছেন না যুবরাজ কংসের অত্যাচারে। অবিলম্বে এর একটা প্রতিকার চাই। কিন্তু কংসের চর কংসের কানে এই কথাটা যেই তুলল, ক্ষুব্ধ হয়ে কংস পিতার কাছ থেকে রাজমুকুট কেড়ে নিয়ে পিতা উগ্রসেনকে কারাগারে বন্দী করে নিজেকেই মথুরার রাজা ঘোষণা করলেন। এর বেশ কিছু বছর পরে কংস তার সবচেয়ে প্রিয় মিত্র বসুদেবকে একদিন তার ভগ্নী দেবকীর সাথে বিবাহের প্রস্তাব দিলেন। বসুদেব এই কথা শুনে কিছুতেই রাজি হলেন না, কিন্তু কংস বারবার অনুরোধ করলেন যে তিনি তার প্রিয় মিত্রকে আরো নিকট সম্পর্কে বাঁধতে চান। পরিশেষে বসুদেব দেবকীকে বিবাহ করলেন। কংস তার প্রাণের চেয়েও ভালোবাসেন তার ভগ্নীকে, সুতরাং স্থির করলেন ভগ্নী দেবকীকে নিজে রথ চালিয়ে শ্বশুরালয়ে পৌঁছে দেবেন। মথুরাধিপতি কংস মহারাজের জয়! মথুরাধিপতি কংস মহারাজের জয়! মথুরাধিপতি কংস মহারাজের জয়! রে মূর্খ, তুই যাহাকে বহন করিয়া লইয়া যাইতেছিস, ইহারি অষ্টম গর্ভজাত সন্তান তোকে বধ করিবে। কে কে ওরে কে বললি? কে বললি? আকাশ দেবতা? সামনে এসে বল, সামনে এসে বল। শোন, এখানে আমার মৃত্যুর জন্ম, তাকেই আর পৃথিবীতে রাখবো না। তোর গর্ভে আমার মৃত্যুর কারণ জন্মাবে। তোর আর বাঁচার অধিকার নেই, তোকে আর বাঁচতে দেব না, কিছুতেই না। দাদা, দাদা, আমাকে তুমি মেরে ফেলবে, কিন্তু আমার দোষ কি বলো? এ কি করছো মিত্র? তোমার এ কাজ সাজে না। তুমি ভোজবংশের যশস্বী পুরুষ, তোমার গুণ বীরত্ব সমাজে প্রশংসনীয়। তোমার মতন মানুষ কিভাবে বিবাহ পর্বে একটা স্ত্রীলোককে হত্যা করতে পারে, তাও আবার নিজের ভগ্নীকে? হে বীর, দেহ ধারণ করলে দেহের সাথে মিত্র জন্ম নিয়ে থাকে। আজ হোক আর 100 বৎসর পরেই হোক, প্রাণীর মৃত্যু নিশ্চিত হবে। তোমার আদরের ভগ্নী দেবকীর কি দোষ আছে? আকাশবাণী যা বলল তাতে দেবকীর থেকে তোমার কোনো ভয় নেই, ভয় দেবকীর সন্তান থেকে। সুতরাং আমি কথা দিলাম, দেবকীর যত সন্তান হবে জন্মাবার সাথে সাথে আমি তোমার হাতে তুলে দেব। ঠিক আছে, ওকে আমি ছেড়ে দিলাম। বসুদেব, তোমায় আমি বিশ্বাস করি, তাই দেবকীকে তোমার কথায় ছেড়ে দিলাম। তুমি নিষ্ঠাবান মানুষ, তাই তোমায় বিশ্বাস করি। কিন্তু কিন্তু তোমাদের আর রাজপ্রাসাদে রাখবো না, আমি তোমাদের কারাগারে পাঠাবো। অষ্টম গর্ভের সন্তান শেষ না করে আমি তোমাদের মুক্তি দেব না। তোমাদের মুক্তি নেই, মুক্তি নেই। দেবকী, কোনো চিন্তা করো না। ভগবান বিষ্ণু স্বয়ং যদুকুলে আসবেন এবং কংসের বিনাশ হবে। কিন্তু স্বামী, আমি মা হয়ে কি করে সহ্য করব? গর্ভে সন্তান ধারণের পর তিল তিল করে তাকে গর্ভের মধ্যে বড় করে, আর পৃথিবীর আলো দেখার সাথে সাথে ওর মৃত্যু।
দেবকী, দেবকী, ভগবানের লীলা বোঝা ভার, কারণ আমরা সবাই তার ইচ্ছাতে চলি। সুতরাং আমরা তার ইচ্ছা ছাড়া কিছুই করতে পারি না। কিন্তু আমি যে বুঝতে পারছি না আমি কি কর্মফল করেছিলাম যার জন্য এত কঠিন ফল ভোগ করতে হবে আমায়। দেখো দেখো দেখো, তুমি কষ্টটা দেখছো, কিন্তু তুমি এটা দেখছো না তুমি কত বড় ভাগ্যবতী। এই জগতে এত মানুষ থাকতে ভগবান তোমার গর্ভে জন্মগ্রহণ করবেন। বলো, তুমি কত জানো, কত বোঝো, কিন্তু তুমি বলো আমি আমি কি করে সহ্য করি, আমি কি করে সহ্য করি? দেবকী থামো, একটু শান্ত হও। শোনো শোনো, ভগবানকে নিশ্চয়ই তুমি প্রার্থনা করেছিলে কোনো যুগে, তাকে পুত্র রূপে পেতে চাও। তাই হয়তো বাঞ্ছা কল্পতরু তোমার মনোবাসনা পূর্ণ করতে তিনি স্বয়ং তোমার গর্ভে আসবেন। আর আর দুঃখ কষ্টের কথা বলছো? দেবকী, দুঃখ কষ্ট না দিলে তার আগমনের পথ যে পরিষ্কার হয় না। দুঃখ কষ্ট দিলে তবেই তো তুমি তাকে ডাকবে, আর তাকে ডাকলে তিনি ধরা দেন, তিনি ধরা দেন। আমি আর ভাবতে পারছি না গো, আমি আর ভাবতে পারছি না এ তার কেমন লীলা, আমি ভাবতে পারছি না। শুধু
দর্শন। হে নারায়ণ, প্রাণ যে আমার চাইব শুধু তোমার দর্শন। হে দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান তোর মৃত্যুর কারণ। না না, পারবে না, পারবে না। আমি আমি সব শেষ করে ফেলবো, আমি সব শেষ করে ফেলবো। দেখি দেখি আমায় কে বধ করে। মহারাজ, কে কে? ও ও তুমি? হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি সংবাদ? কারাপ্রধান খবর পাঠিয়েছে রাজকুমারী দেবকীর। আহ! থামো 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 থামো, আমি বুঝেছি, কিন্তু এমন নিষ্ঠুর কাজ আমি করতে পারবো না। আমার পক্ষে এই কাজ করা সম্ভব নয়, কিছুতেই নয়। দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান তোর মৃত্যুর কারণ। না না, আমি শেষ করব, আমি শেষ করবই। চল চল আমার সঙ্গে। সন্তান দে, দে সন্তান দে, সন্তান দে। না না না, আমি বাচ্চা দেব না, আমি দেব না, আমি দেব না আমার সন্তানকে। দাদা দাদা, আমি তোমার দেবকী দাদা, আমি তোমার আদরের বোন দেবকী দাদা। দেবকী, দেবকী, আমায় দুর্বল করে দিস না, সন্তান দে। বসুদেব, বসুদেব, তোমার কথা তুমি রাখো। দেবকী, দেবকী, আমাদের সন্তান দিয়ে দাও, না না দিয়ে দাও। না না না, আমি আমার সন্তান দেব না, আমার প্রাণ থাকতে আমি আমার সন্তান দেব না। বসুদেব, বসুদেব, তুমি তোমার প্রতিজ্ঞা পালন করো, আমার হৃদয় কোমল হতে দিও না, এরপর কিন্তু আমি ধৈর্য হারিয়ে ফেলবো। হ্যাঁ প্রিয়, আমার কথা আমায় রাখতেই হবে, আমি যে ধর্মকে সাথে করে চলি। সুতরাং আমি বলছি দেবকী, আমার সত্য রাখতে দাও, আমার সত্য রাখতে দাও। সত্যভ্রষ্টা হওয়া আর মৃত্যু হওয়া আমার কাছে দুই সমান। না না না, আমার সন্তান আমি দেব না, দেব না, কিছুতেই দেব না। বসুদেব, দে বাচ্চা দে। না 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 না। অত্যাচারের বিনাশ হবে, সময় তো আর নাই, সময় তো আর নাই। অত্যাচারের বিনাশ হবে, সময় তো আর নাই, সময় তো আর নাই। যুগে যুগে এসেছে ধরায়, রক্ষা করিতে ধর্ম অসহায়, করিতে জীবের ত্রাণ, করিতে জীবের ত্রাণ। নাই রে কোনো ভয় নাই, ওই যে আসে অভয়কারী,
শঙ্খ চক্র গদা পদ্মধারী। দুলোক দুলোক আসন টলিয়া করিতে জীবের ত্রাণ, করিতে জীবের ত্রাণ। ভয় নাই, ভয় নাই, ভয় নাই। ক্রমে ক্রমে সপ্তম গর্ভ উপস্থিত। যুগপৎ হর্ষে ও শোকে দেবকী বিহ্বলা। এই সপ্তম গর্ভ বিষ্ণুর কলা স্বরূপ। লোকে একে অনন্ত নামে অভিহিত করে। বিশ্বাত্মা ভগবান জানতে পারলেন দুর্বৃত্ত কংসের অত্যাচারে তার অনুগত যাদবগণ ভীত হয়ে পড়েছেন। তখন তিনি যোগমায়াকে আদেশ করলেন, হে দেবী, তুমি গোপ পরিবৃত ব্রজধামে গমন করো। নন্দগোকুলে বসুদেবের ভার্যা রোহিণী আছেন। যাদবগণ সহ তাঁরা গোপনে বাস করছেন। আমার অনন্ত নামক কলা দেবকীর উদরে গর্ভরূপে আবির্ভূত। তুমি ওকে আকর্ষণ করে রোহিণীর উদরে স্থাপন করো। তারপর আমি পূর্ণরূপে দেবকী পুত্র রূপে উৎপন্ন হব। হে শুভে, তুমিও নন্দপত্নী যশোদার গর্ভে উৎপন্ন হবে। মনুষ্যগণ তোমাকে সর্বকামনার ও সর্ববরের অধীশ্বরী ও প্রদাত্রী বলে জানবে। পৃথিবীতে তোমার নানা নাম কীর্তিত হবে। গর্ভ সংকর্ষণ করে নেওয়ায় ওই গর্ভজাত সন্তান শঙ্কর্ষণ নামে অভিহিত হবেন। লোকপ্রিয় বলে তিনি রাম এবং বলাধিক্যবশত তিনি বল নামে খ্যাতি লাভ করবেন। যথা আজ্ঞাদেব। আমার আমার সন্তান, আমার সপ্তম সন্তান। না 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 না, আমার সপ্তম সন্তান নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল। শুনছো শুনছো, আমার গর্ভের মধ্যে সপ্তম সন্তান নষ্ট হয়ে গেল। আমি সপ্তম সন্তান ধারণ করতে পারলাম না, নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল। দেবকী, দেবকী, কেঁদো না দেবকী। ও বেঁচে গেল, ও বেঁচে গেল। দুরাশার কংস, ওই দুরাচার কংসের হাত থেকে বেঁচে গেল। নয়তো নয়তো ওকেও এমন ভাবে মরতে হতো। অষ্টম গর্ভে সে আসবে, অষ্টম গর্ভে সে আসবে। কংসের মৃত্যু তার হাতে। শোনো, ভগবানের লীলা যে, কোনো চিন্তা করো না। হয়তো হয়তো তিনি এটাই করলেন। কিন্তু কিন্তু কংস এলে কি বলবো? ও তো কিছুতেই মানতে চাইবে না। তখন তখন কি হবে? যা সত্য, যা ঘটনা তাই বলবো। তাতে যদি বিশ্বাস না করে, আমাদের তো আর কিছু করার নেই। রাজকুমারীর বাচ্চা নষ্ট হয়ে গেছে। খুব ভালো হয়েছে, আমরা সহ্য করতে পারছি না এই অত্যাচার। যাই, আমি বরং গিয়ে সংবাদটা মহারাজকে দিয়ে আসি, নইলে আবার আমাদের জীবন নিয়েই তো টানাটানি। যাই আমি। শোনো শোনো দেবকী, প্রহরীদের হৃদয় আছে। দেখো
ওরাও আর সহ্য করতে পারছে না। কংসের পাপের শেষ নেই গো, কংসের পাপের শেষ নেই। কোথায় কোথায় গেল সপ্তম গর্ভ? বল, উত্তর দে। শুনলাম শুনলাম সে সন্তান নাকি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ দাদা, এই এই তুই তুই মিথ্যে কথা বলছিস না তো? মিথ্যা কি করে হবে, মিথ্যা কি করে হবে? আমরা এই কারাগারে আছি, শুধু তাই নয়, এই লোহার শৃঙ্খলে বাঁধা, তারপর চারিধারে তোমার প্রহরী। সুতরাং মিথ্যা কি করে হবে, মিথ্যা কি করে হবে? বসুদেব, বসুদেব, তুমি আবার প্রহরীদের কিছু দিয়ে বশ করনি তো? হ্যাঁ, সত্যি কথা বলো, সত্যি কথা বলো। এবার দেখছি সত্যিই তুমি ভয় পেয়েছ। না হলে এমন চিন্তা তোমার কি করে হয়? আমাদের কি আছে বলো তো? শুধু এই অর্ধ মৃত দেহটা আছে, তাও কখন আছে কখন নেই। ঠিক আছে, ঠিক আছে, সপ্তম গর্ভ না থাকলে আমারও চিন্তার কিছু নেই, কিন্তু কিন্তু অষ্টম গর্ভ আমার চাই, অষ্টম গর্ভ। বসুদেব, বসুদেব, কে কে? আমি এসেছি। এ কি, এ কি? আমি কি দেখছি, আমি কি দেখছি? ভগবান শ্রীবিষ্ণু আমার সামনে, ভগবান শ্রীবিষ্ণু আমার সামনে। হে ভগবান, তোমার এতদিনে আগমনের সময় হলো। আমার সব কিছু দিয়ে তোমায় প্রণাম জানালাম, তুমি তুমি আমার প্রণাম গ্রহণ করো। আমার কত জন্মের তপস্যা, তুমি নিজে এসে দর্শন দিলে। তুমি তুমি নিরবিচ্ছিন্ন আনন্দ স্বরূপ এবং সর্ববুদ্ধির সাক্ষী। হে মৃত্যু ভয় নিবারক, তুমি আমাদের রক্ষা করো, তুমি আমাদের রক্ষা করো। অশুভ শক্তির নাশ করো, ধর্মকে রক্ষা করো। বসুদেব, পূর্বে তুমি ছিলে সুতপা নামে, আর দেবকী ছিল বৃষ্ণি নামে পরিচিতা। প্রজাপতি ব্রহ্মা তোমাদের পতি পত্নী উভয় প্রজাকে সৃষ্টির জন্য আদেশ করেন। তোমরা দুজনেই কিন্তু আমার জন্য কঠিন তপস্যা করেছিলে। আমি তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে বর প্রার্থনা করতে বলেছিলাম। তোমরা বর চেয়েছিলে আমার মতো পুত্র সন্তান, কিন্তু আমার মতো গুণে শিলে ঔদার্যে আমার তুল্য জগতে আর নেই দেখে আমি তোমাদের পুত্র রূপে এসেছিলাম এবং কৃষ্ণীপুত্র নামে সর্বত্র খ্যাতি লাভ করেছিলাম। দ্বিতীয়বারে কশ্যপের ঔরসে অদিতির গর্ভে আমার জন্ম হয়। ইন্দ্রের কনিষ্ঠ বলে উপেন্দ্র এবং খর্বাকৃতি হয়েছিলাম বলে বামন নামে বিখ্যাত হয়েছিলাম। বর্তমান যুগে সেই তোমাদেরই পুত্র রূপে অবতীর্ণ হলাম। এখন আমি সত্য শিশু রূপে পরিণত হচ্ছি। আমাকে নিয়ে গোকুলে নন্দের ঘরে রেখে এসো, আর নন্দপত্নী যশোদার ঘরে সদ্যজাত কন্যা রয়েছে, ওকে নিয়ে এই কারাগারে চলে এসো। দেবী যোগমায়া এই লীলায় তোমাদের সকল সাহায্য করবেন।
রাজকুমারীর অষ্টম গর্ভে সন্তান হয়েছে। কাটা প্রধানকে খবর দাও। না 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 না, আমি এই সন্তান দেব না, কিছুতেই দেব না, কিছুতেই না, না না, আমি দেব না, দেব না, আমি এই সন্তান কিছুতেই দেব না। দেবকী, দেবকী, ও কন্যা সন্তান হয়েছে। কন্যা সন্তান? কিন্তু অষ্টম গর্ভে তো পুত্র সন্তান হবার কথা। না না, পুত্র হোক আর কন্যা হোক, রাক্ষস কংস এক্ষুনি ওকে মেরে ফেলবে, ওকে এক্ষুনি মেরে ফেলবে, ওকে এক্ষুনি মেরে ফেলবে। না 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 না, কোনো চিন্তা করো না। ভগবান শ্রীবিষ্ণুর লীলা বোঝা ভার, এসব তারই ছলনা। দেখো, এর উত্তর তিনি যথাসময় দেবেন। শোনো, কংস কি বিশ্বাস করবে আমাদের কন্যা সন্তান হয়েছে? আকাশবাণী কি বলেছিল? অষ্টম গর্ভজাত সন্তান বধ করবে, কিন্তু কন্যা কি পুত্র তা তো বলেনি। ওই কংস আসছে। পুত্র দে, পুত্র দে, আমার মৃত্যুর কারণ যে, তাকে আমার হাতে তুলে দে, দে। অষ্টম গর্ভ, আজ থেকে আমি অমর হব, অমর হব, আমি অমর। দাদা দাদা, এবার পুত্র নয় দাদা, কন্যা হয়েছে। কি বললি? পুত্র নয়? হতে পারে না, এ হতে পারে না। আকাশবাণী বলেছিল দেবকীর অষ্টম গর্ভ সন্তান আমায় আমায় বধ করবে। অসম্ভব, অসম্ভব। কোনো কন্যা আমায় বধ করতে পারবে না, কিছুতেই পারবে না। বসুদেব, 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 নিশ্চয়ই এ তোমার কোনো ছলনা। বলো 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 বলো, তুমি বলো, সন্তান বদল করে আননি তো? বলো। কি বলছো, কি বলছো তুমি? এই রুদ্ধ কারাগারে, এই শিকলবদ্ধ অবস্থায়, এত প্রহরী, কি বলছো তুমি? তাহলে তাহলে আকাশবাণী মিথ্যা? তা কি করে হয়? ধর্ম যখন মিথ্যা হয় না, ঈশ্বরের বাণীও মিথ্যা হয় না। থামো! ভগবান, ধর্ম, আমার উপর আর কেউ নেই। আমি শেষ কথা, আমি শেষ কথা। দেখো দেখো, তুমি বড় উত্তেজিত হয়ে পড়ছো। তোমার হাতেই তো সব ক্ষমতা। ওই তো অষ্টম গর্ভের সন্তান। আকাশবাণী কি বলেছিল? অষ্টম গর্ভের সন্তান তোমায় বধ করবে। সেটা পুত্র না কন্যা তা তো বলেনি। তোমার শত্রুকে হাতের কাছে পেয়ে তুমি চিন্তা করছো? তোমার মৃত্যুর কারণ যে, সেটা তোমার হাতের কাছেই আছে। কিসের চিন্তা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, বসুদেব ঠিক বলেছে। দে, দে বাচ্চা, দে। অষ্টম গর্ভের সন্তান দে, দে। না না, আমি দেব না, একে আমি দেব না, একে আমি কিছুতেই দেব না। এই যে কন্যা দাদা, এ তোমার কোনো ক্ষতি করবে না, একে আমি দেব না। দাদা দাদা, একে আমি দেব না। দাদা, সাতটা সন্তান আমি হারিয়েছি। তুমি তাদের হত্যা করেছো। না 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 না, আর আমি হত্যা করতে দেব না, আমি দেব না, আমি দেব না। দে বলছি, দে। নয়তো নয়তো আমার হাতে তোরও মৃত্যু হবে। দে, দে। বসুদেব! দেবকী, দেবকী, দিয়ে দাও বাচ্চা। এই দিনটার জন্য প্রাণের ভয় অপেক্ষা করে আছে। না না দিয়ে না দাও, না, আমি দিয়ে দেব দাও। না, আমি দেব না, আমি আর সহ্য করতে পারছি না। দিবি না? দিবি না? দে, 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 দাদা দাদা, ওই দেখো 6টা সন্তানের রক্তের দাগ এখনো স্পষ্ট। কিন্তু কিন্তু এটাই আসল। এটা এটা শেষ হলে আমি অমর হব, অমর হব। কে? ওরে মূর্খ, তোকে যে বধ করবে তার জন্ম হয়ে গেছে। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে।
তালে তালে গোপাল দোলে, তালে তালে গোপাল দোলে, দোলে দোলনায়। তাই দেখি ময়ূর নাচে, কোকিল গান গায়। তাই দেখি ময়ূর নাচে, কোকিল গান গায়। তালে তালে গোপাল দোলে, তালে তালে গোপাল দোলে, দোলে দোলনায়। তাই দেখে ময়ূর নাচে, কোকিল গান গায়। তাই দেখে ময়ূর নাচে, কোকিল গান গায়। কালো সোনা রূপে ভরা, জগৎকে আলো করা, এ রূপের নাই তুলনা। কালো সোনা রূপে ভরা, জগৎকে আলো করা, এ রূপের নাই তুলনা। সুরে সুরে গানে গানে, সুরে সুরে গানে গানে, মিলেছি আজ প্রাণে প্রাণে, ছন্দে আনন্দেতে গোকুল ভাষায়। ছন্দে আনন্দেতে গোকুল ভাষায়। আমারও নয়ন মনি কি করি খনি, কি দিয়ে সাজাই আমি ভেবে না পাই। আমারও নয়ন মনি কি করি খনি, কি দিয়ে সাজাই আমি ভেবে না পাই। কাজলে চন্দনে, কাজলে চন্দনে সাজাবো গোপালেরে, সে যে নয়নাভিরাম জগতে সবার। সে যে নয়নাভিরাম জগতে সবার। তালে তালে গোপাল দোলে, তালে তালে গোপাল দোলে, দোলে দোলনায়। তাই দেখে ময়ূর নাচে, কোকিল গান গায়। 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 ও যশোদা, কি পুত্র জন্ম দিয়েছিস বলতো? সব সময় হাসছে। ওই দেখো, আবার আমার দিকে তাকিয়ে হাসছে। যাই বলো ভাই, এমন রূপ কিন্তু আর দেখিনি। দেখো দেখো, যেন আমায় ডাকছে। এই, এই তোরা নজর দিচ্ছিস কেন? তোদের নজর যদি লেগে যায় তাহলে কিন্তু খুব খারাপ হবে। ও মা, যদি আমাদের নজরে তোর গোপালের নজর লেগে যায় তবে আমাদের নজরের ছাই। দেখ, তোদের ছাড়া যেন আর কিছুই চিনতে পারছে না রে। নন্দরাজ, শুধু ছেলে দেখবো আর মিষ্টি খাবো না? হ্যাঁ? মিষ্টি খাবো না? আরে ও ভাই শোন শোন শোন, আজকে আনন্দের দিন, শুধু মিষ্টি খেলে হবে না। আজকে আনন্দ উৎসব, রাজা নন্দকে সাথে করে নন্দ উৎসব করবো, কি বল? চল 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 চল।
এই দেখো দেখো দেখো, গোপাল যেন আমাদের গোকুলে পূর্ণিমার চাঁদ, গোটা গোকুলে আনন্দর বন্যা বই দিচ্ছে। আহ থামো না, ওকে একটু ঘুমোতে দাও না। বাচ্চা যত ঘুমবে তত শরীরটা ভালো থাকবে। সারাটা দিন একে নিয়ে যা হুল্লোড় হয়েছে না। আচ্ছা আচ্ছা, তুমি লক্ষ্য করেছো এত মানুষ, এত নাচ গান, কিন্তু ও সমানে হেসে চলেছে, যেন মনে হচ্ছে আমাদের মজা দেখে ও খুব খুশি। ও যখন বড় হবে না, তখন ও ননি খাবে, মাখন খাবে, ছানা খাবে। উফ, আমার তখন কত কাজ। তারপর দুরন্ত হবে, দস্যি হবে, আর তখন তোমার মজা দেখাবে। আরে আরে, আমি তো তাই চাই। হ্যাঁ, ওকে কাঁধে করে ঘুরে বেড়াবো, ওর সঙ্গে খেলা করব। আহা! উনি উনি গোপালকে নিয়ে খেলা করবেন আর আমি বসে বসে মজা দেখবো না? তা হবে না। আমি গোপালকে কাজ ছাড়া একদম করব না। তাই? আচ্ছা ঠিক আছে, আমি ওকে আমার গোশালার যত গরু আছে সব দিয়ে গোষ্ঠে পাঠাবো। দেখি তোমার গোপাল তোমার কাছে কতক্ষণ থাকে। তুমি থামবে? আচ্ছা যাও তো, যাও যাও, তুমি এখন মনি ভাইয়ের কাছে যাও। অনেকক্ষণ ধরে উনি বসে আছেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একদম ভুলে গেছি। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। এই দুষ্টু, ঘুমিয়ে পড়। ও বাবা, গান গিয়ে ঘুম পাড়াতে হবে? ইস, ঘুমো না গোপাল, ঘুমো বাবা, ঘুমো। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি গান গাইছি, তুই ঘুমো বাবা। ঘুমাও আমার মোহন সোনা, ঘুমাও তুমি ঘুমাও, চাঁদের কণা দিলেন চুমা, ঘুমাও বাছা ঘুমাও।
আজ আজ ৬২ দিন হয়ে গেল, পুতনার কোনো খবর নেই। কই কই গোকুল থেকে তো কোনো সংবাদ আসছে না। তবে কি, না 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 না, নিশ্চয়ই জন্মেছে। গুপ্তচর মারফত খবর পেলাম যত নবজাত শিশু, না 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 না, গোকুল শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু গুপ্তচর আসল খবর দিচ্ছে না কেন? মহারাজের জয় হোক। কে? ভেতরে এসো। মহারাজ, ওই দিন যত শিশু জন্ম নিয়েছে গোকুলে পুতনা সবাইকে শেষ করে দিয়েছে। হ্যাঁ, এইবার আমার মৃত্যুর কারণ শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এখন গোকুলের অবস্থা কি? হ্যাঁ, শোকের বন্যা বয়ে যাচ্ছে। আচ্ছা, সবাই বলছে নবজাত শিশুর মৃত্যু হচ্ছে দুধে বিষ। যে শিশু গরুর দুধ খাচ্ছে বিষক্রিয়া তারই মৃত্যু হচ্ছে। পুতনা পুতনা তাহলে তার কাজ সম্পূর্ণ করছে। হ্যাঁ, হ্যাঁ মহারাজ, পুতনার জন্যই গোটা গোকুল শোকে ভেসে যাচ্ছে। ওই দিন জন্ম হয়েছে এমন একটা শিশুও বেঁচে নেই মহারাজ। বেঁচে নেই? হ্যাঁ, একজন শিশু বেঁচে। এবার ভগবান, আমি আমি ত্রিভুবন বিজয়ী নাম নেব। কারোর ক্ষমা নেই, কারোর ক্ষমা নেই। আমায় আমায় আর কেউ বধ করতে পারবে না, কেউ না। নন্দরাজ, নন্দরাজ, গোকুলে সর্বনাশ হয়ে গেল। আমাদের গোকুলে আর কোনো শিশু বেঁচে নেই। কি যে হয়েছে মহারাজ! কি হয়েছে? হ্যাঁ, তোমাদের কি হয়েছে? আমাদের গোকুলে আর কোনো শিশু বেঁচে নেই। সে কি? গোকুলে মরক লেগেছে শিশুদের ওপরে। দিজুভাই, রামগোয়ালা, কামিনী, গৌরী, উপাসনা, ওদের সবাইয়ের ঘর শূন্য হয়ে গেছে। কিভাবে হলো? গোকুলে শিশু নিধন চক্কর শুরু হয়ে গেছে নন্দরাজ। সে কি? যশোদা, যশোদা, আমি যাচ্ছি, তুমি সাবধানে থাকবে আর গোপালের দিকে নজর রাখবে। চলো চলো চলো। এ কি আরম্ভ হলো? দেখি দেখি আমাদের গোয়ালে কেউ কিছু করলো নাকি। হে নারায়ণ, নারায়ণ, তুমি রক্ষা করো ঠাকুর। এমন ঘটনা কোনোদিন তো ঘটেনি। নারায়ণ, নারায়ণ। ছাড় ছাড় ছাড়, পড়ে গেলাম। ভূত, ভূত! নন্দরাজাকে খবর দাও, নন্দরাজাকে খবর দাও, গোপাল ওর পাশে। যশোদা, যশোদা! আমার গোপাল কোথায়? গোপাল, আমার গোপাল কোথায়? আমার সৈন্যদের খবর দাও, তীর মারো, বর্ষা ছোড়ো।
ও বোধহয় মরে গেছে। হ্যাঁ, ওই দেখো গোপাল দেখো ওর বুকের ওপর রয়েছে, ও বোধহয় মরে গেছে। চল 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 দেখি, চল তাড়াতাড়ি চল চল চল। গোপাল, গোপাল, গোপাল গোপাল, গোপাল, আমার গোপাল। নারায়ণ, নারায়ণ, তোমার কৃপায় গোপালকে ফিরে পেলাম, তোমার কৃপায় গোপালকে ফিরে পেলাম।